কানপুর টেস্টে আজ প্রথম দিনে এলবিডব্লিউ হন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। রিভিউ নিয়ে তার উইকেটটি তুলে নেয় ভারত। সাদমানের আউটটি নিয়ে ধারাভাষ্য কক্ষে হালকা তর্ক হয়ে গেছে তামিম ইকবাল ও রবি শাস্ত্রীর মধ্যে। কিন্তু আসলেই কি আউট ছিলেন সাদমান, নাকি এটি ভারতের কঠিন ষড়যন্ত্র? এ নিয়ে এবার মুখ খুললেন এই ম্যাচের ধারাভাষ্যকার ও সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু কি বললেন বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে আকাশদ্বীপের লেংথ বল একটু লাফিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি সাদমান। বল তার প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করেন ভারতের পেসার আকাশদ্বীপ। বাকি ফিল্ডাররাও আবেদন করেন, আম্পায়ার আউট দেননি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত, কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেন। টিভি রিপ্লে দেখেও মনে হয়েছে বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত, কিন্তু বল ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায় বলটা লেগ স্টাম্পেই আঘাত হানত। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ায় মাঠের আম্পায়ার রিচার্ড ক্যাটেল বড় নিজের সিদ্ধান্ত পাল্টে সাদমানকে আউট ঘোষণা করেন। ৩৬ বলে ২৪ রান করে সাদমান ড্রেসিং রুমে ফেরার পর ধারাভাষ্য কক্ষে এই ডেলিভারিতে বল ট্র্যাকিং প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলে তামিম বলেন, ভেবেছিলাম বলটা লেগ স্টাম্প দিয়ে বের হয়ে গেছে, কিন্তু ডিআরএস অন্য সিদ্ধান্ত দিয়েছে। ধারাভাষ্য কক্ষে রবি শাস্ত্রী তামিমের এই কথায় দ্বিমত পোষণ করেন। আরেক ধারাভাষ্যকার দীনেশ কার্তিক এই আলোচনার কিছুক্ষণ আগে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে দৃষ্টি বিভ্রম হওয়া নিয়ে কথা বলেন। শাস্ত্রী সেই প্রসঙ্গ টেনে তামিমকে বুঝিয়ে বলেন, ডিকে ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে বলছে, এটা সব সময় একদম সোজা থাকে না, তাই মনে হতেই পারে বলটা বেরিয়ে যেত। কানপুরে বাউন্স নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই, ভারতীয় দলও বিস্মিত হয়েছে। শুধু একজনই বিশ্বাস করেছিল এটা আউট, আর সেই ব্যক্তিটি আকাশদ্বীপ। তৃতীয় আম্পায়ার সাদমানকে আউট ঘোষণা করার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল, তিনিও ভাবেননি এটা হতে পারে। বিস্ময়ে হা হয়ে যান রোহিত। এদিকে কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ চলাকালে স্থানীয় বানরদের ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্থানীয় বানররা মাঠে গিয়ে দর্শকদের কাছ থেকে খাবার এবং মোবাইল ফোনের মতো অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়। এসব কাণ্ড রুখতে লাঙ্গুর প্রজাতির বানর নিয়ে আসা হয় স্টেডিয়ামটিতে। ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, বানর সন্ত্রাস এড়াতে ও তাদের শায়েস্তা করতে আমাদের লেঙ্গুর আছে। কাপুর আরও জানিয়েছেন, স্থানীয় বানরদের দ্বারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন স্ট্যান্ডে থাকা ক্যামেরাম্যানরা। তাদের খাবার ও পানি নিয়ে যায় বানররা। এর আগেও কানপুরে আন্তর্জাতিক ম্যাচে লেঙ্গুরদের মাধ্যমে নিরাপত্তা সেবা নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।